আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা আউটডোরে ভিডিও শুট করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ চলে আসে। বাইরের যে সাউন্ডগুলো আসে সেই সাউন্ডগুলো কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যায়। বেশিরভাগ হয় হচ্ছে যারা ভ্লগ ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে, অথবা আমার মতো যারা ফেস ক্যাম ভিডিও করেন, তাদের বাড়ি হচ্ছে রোডের পাশে, অনেক গাড়িগুলো চলাফেরা করে, সেই কারণে সেই সাউন্ডগুলো কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেটাই দেখব যে কিভাবে এই ভিডিওর নয়েজ রিমুভ করতে হয়, ইনহ্যান্স করে সম্পূর্ণ ভিডিওর সাউন্ডটি সুন্দর কোয়ালিটি করতে হয়। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে হচ্ছে আমরা একটি ফুটেজ দেখে নেব। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ভিডিওর অডিও কোয়ালিটি কিভাবে সুন্দর করা যায়। তো দেখুন, আমার ভিডিওতে কিন্তু উপরে ফ্যান চলছে, অনেক নয়েজ। তো এই নয়েজগুলো কিভাবে আপনি রিমুভ করবেন আজকের ভিডিও সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। তো দেখুন, এই ফুটেজটাই আমরা এডিট করার পরে কেমন হয় অডিও কোয়ালিটি, এখন আমরা সেই ফুটেজটি দেখে নেব। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ভিডিওর অডিও কোয়ালিটি কিভাবে সুন্দর করা যায়। তো দেখুন, আমার ভিডিওতে কিন্তু উপরে ফ্যান চলছে, অনেক নয়েজ। তো এই নয়েজগুলো কিভাবে আপনি রিমুভ করবেন আজকের ভিডিও সম্পূর্ণ প্রসেস। অডিওটি এডিট করার পর কত সুন্দর কোয়ালিটি চলে আসে। তো চলুন এখন হচ্ছে আমরা প্রসেসটি দেখে নেই যে কিভাবে আমরা অডিও সুন্দর কোয়ালিটি এডিটিং করা যায়। আমাদেরকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে 2টি অ্যাপ ইনস্টল করে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব, তারপর এখানে সার্চ করে দেব MP3 ভিডিও কনভার্টার। তো দেখুন, সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে এটি আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আরেকটি হচ্ছে ক্যাপকাট আমাদের সবার মোবাইলেই থাকে। তো এখানে ক্যাপকাট লিখে সার্চ করলেও চলে আসবে, আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি এই 2টি অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। যারা অ্যাপেল ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক করব সরাসরি এখন হচ্ছে আমাদের যে MP3 ভিডিও কনভার্টার আছে এটি আপনারা ওপেন করে দিব। তো এইখান থেকে আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো উপরে দেখুন সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন, তারপর এইখান থেকে সেই ভিডিওটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে দেখুন কনভার্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা সর্বপ্রথম সেই ভিডিওর অডিওটি কনভার্ট করে নিচ্ছি। তো দেখুন অলরেডি কনভার্ট হয়ে গেছে, এখানে দেখুন কমপ্লিট লেখা চলে আসছে। তো এখান থেকে আমরা ব্যাক করব। এখন হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব। তো সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপর এখানে সার্চ বারে সার্চ করতে হবে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করবেন। অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে অ্যাডোবি পডকাস্ট, এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আমাদেরকে সর্বপ্রথম সাইন ইন করে নিতে হবে। তো উপরে দেখুন সাইন ইন এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে। তো নিচে দেখুন কন্টিনিউ উইথ গুগল, তো আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করব। তো এই অপশনে ক্লিক করে দেব। তারপর এইখান থেকে আপনি আপনার মন মতো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখুন, তো এখানে আপনাকে যে কোনো একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনি নেম সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেল, তারপর হচ্ছে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। তো অলরেডি সাইন ইন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে ঠিক এরকম চলে আসবে, তারপর নিচের দিকে চলে আসবেন, তারপর দেখুন গো টু ইনহ্যান্স স্পিচ এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা যে ভিডিওর অডিওটি কনভার্ট করেছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে অডিও সিলেক্ট করে দেবেন উপর থেকে। তারপর হচ্ছে আমরা কনভার্ট করেছি এই অডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখানে আপনাকে একটু সময় দিতে হবে, এখানে একটু টাইম নেবে, ইনহ্যান্স হবে। আপনার ভিডিওতে যত নয়েজ থাকবে অথবা
বাড়তি যে সাউন্ড থাকবে সেটি এখান থেকে রিমুভ করবে। সেজন্য আপনাকে একটু ওয়েটিং করতে হবে, এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো দেখুন আমাদের ভিডিওটি ইনহ্যান্স হয়ে গেছে, অলরেডি আমাদের ভিডিও থাকার যত নয়েজ ছিল সবগুলো রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে একটু প্লে করে দেখব। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে ভিডিওর অডিও কোয়ালিটি কিভাবে সুন্দর করা যায়। তো দেখুন আমার ভিডিওতে কিন্তু উপরে ফ্যান চলছে, অনেক নয়েজ। তো এই নয়েজগুলো কিভাবে আপনি রিমুভ করবেন আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব আজকের এই ভিডিও। তো এখন আমরা দেখব যে আমাদের অডিওটি এডিট করার আগে কেমন ছিল। ভিডিওতে আমরা শিখবো যে ভিডিওর অডিও কোয়ালিটি কিভাবে সুন্দর করা যায়। তো দেখুন আমার ভিডিওতে কিন্তু উপরে ফ্যান চলছে, অনেক নয়েজ। তো এই নয়েজগুলো কিভাবে আপনি রিমুভ করবেন আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের অডিওতে প্রচুর পরিমাণ নয়েজ ছিল। তো এইখান থেকে ইনহ্যান্স করার পর অডিওটা কতটা সুন্দর হয়েছে। তো এখান থেকে আপনি এই ইনহ্যান্স এটি আপনি অন করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন ডাউনলোড, এই অপশানে ক্লিক করে দেবেন। তো আপনার অডিও ফাইলটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হচ্ছে, উপরে দেখুন নোটিফিকেশন চলে আসছে। তো অলরেডি আমাদের অডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। এখন হচ্ছে আমাদেরকে সরাসরি এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে একটি নিউ প্রজেক্ট নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনি যেই ভিডিওর অডিওটি নয়েজ রিমুভ করলেন, অডিও এডিটিং করলেন, সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে দেখুন অ্যাড, এই অপশানে ক্লিক করতে হবে। এই ভিডিওর সাউন্ডটি আপনাকে একদম জিরো করে দিতে হবে, এখান থেকে জিরো করে দিবেন। তারপর হচ্ছে আমরা যে অডিওটি এডিটিং করলাম সেই অডিওটি এখানে ইনপুট করতে হবে। তো নিচে দেখুন অডিও, এই অপশানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সাউন্ড, এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফাইল, তো এখানে দেখুন ফ্রম ডিভাইস, এই অপশানে ক্লিক করবেন। তো এইখানে আমাদের অডিওটি চলে আসছে। আমরা যে অডিওটি এডিট করলাম এখানে চলে আসছে। এখান থেকে আমাদেরকে প্লাস অপশনে ক্লিক করতে হবে। তো দেখুন অলরেডি আমাদের ভিডিওতে আমরা অডিওটি সিলেক্ট করে দিলাম। তো এখন হচ্ছে আমরা একটু প্লে করে দেখব। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে ভিডিওর অডিও কোয়ালিটি কিভাবে সুন্দর করা যায়। তো দেখুন আমার ভিডিওতে কিন্তু উপরে ফ্যান চলছে, অনেক নয়েজ। তো এই নয়েজগুলো কিভাবে আপনি রিমুভ করবেন আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। তো দেখুন আমাদের ভিডিওতে কিন্তু আমরা অডিওটি এডিট করে তারপর সেট করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো উপরে দেখুন এক্সপোর্ট অপশন, এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো তার আগে আমরা এখান থেকে রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো এখান থেকে আমি কোড রেটটি সম্পূর্ণ হাই করে দিলাম। এখানে আপনি রেজুলেশন ইচ্ছামতো দিয়ে নিতে পারেন, ফ্রেম রেট ইচ্ছামতো দিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে দেব। অলরাইট, আমাদের ভিডিওটি সম্পূর্ণ এক্সপোর্ট কমপ্লিট। এখন আমরা সরাসরি গ্যালারিতে পেয়ে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।